আচ্ছা, এখানে নিডেল আছে 1 2 3 4। এটা হলো 1 বাটে নিডেল, এটা হলো 2 বাটে নিডেল, এটা হলো 3 বাটে নিডেল, এটা হলো 4 বাটে নিডেল। হ্যাঁ, তাহলে এই যে একটা ক্যাম বক্স, এই যে একটা ক্যাম বক্স, এই ক্যাম বক্সের মধ্যে এটা হলো নিট ক্যাম, এটাও নিট ক্যাম, এটাও নিট ক্যাম, এটাও নিট ক্যাম। ওকে, আর এর মধ্যে হলো টাক, নিট, তারপর টাক, নিট। ওকে, বুঝার চেষ্টা করো। এখানে হলো একটা ফিডার, এখানে একটা দুইটা ফিডার। হ্যাঁ, এখানে দুইটা ফিডার, খেয়াল করো। তাহলে এই নিডেল 4টা প্রথমে এই ক্যাম অতিক্রম করবে। এই নিডেল যখন 4টা এই ক্যাম অতিক্রম করে, এই নিডেলটা গিয়ে নিডল লুপ তৈরি করবে। এই যে এটা হলো ফিডার নাম্বার 1, ফিডার নাম্বার 1, এটা হলো ফিডার নাম্বার 2, এটা হলো কোর্স নাম্বার 1, এটা দিবে কোর্স নাম্বার 2। ঠিক আছে? এই তোমরা প্লিজ কথা বলো না ভাই, কি ডিস্টার্ব করছ? এটা হলো ফিডার নাম্বার 1, এটা হলো ফিডার নাম্বার 2। একটু দূরে দাঁড়াও, একটু দূর সবাই দেখি। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে ফিডার নাম্বার 1, এটা ফিডার নাম্বার 2, এটা হলো 1 নাম্বার কোর্স, এটা হলো 2 নাম্বার কোর্স, তাই না? তাহলে আমার এই 4টা নিডেল এদিক দিয়ে যখন যাবে, প্রথমে এই 4টা নিডেল এই ভার্টিক্যাল ক্যাম্পটা অতিক্রম করবে। তো এই নিডেলটা কি লুপ তৈরি করবে? নিট লুপ। এই নিডেলও নিট লুপ তৈরি করবে, এই নিডেলও নিট লুপ তৈরি করবে, এই নিডেলও নিট লুপ তৈরি করবে। তাহলে এখানে নিডেল কয়টা? 4টা। লুপ 1 2 3 4 পাইছে। এই যে সুতাতে যে সুতাটা ফিট করলাম সেটাই হলো এই সুতাটা, যেটা হলো কোর্স নাম্বার 1, যেটা ফিডার 1 থেকে যাচ্ছে। তারপরে ফিডার নাম্বার 2, ফিডার নাম্বার 2 এখানে প্রথমটাতে কি লুপ তৈরি করবে? টাক লুপ। তারপরটা তৈরি করবে নিট লুপ, তারপরটা আবার টাক লুপ, তারপরটা আবার নিট লুপ। তাহলে এটা হলো কোর্স নাম্বার 2, ফিডার নাম্বার 2। তাহলে এই পজিটিভ ফিডার, এই ফিডারের মধ্যে যে সুতাটা আসতেছে সেটা একটা পজিটিভ ফিডার থেকে আসতেছে, আর এই ফিডারের মধ্যে যে সুতাটা আসতেছে সেটা আরেকটা পজিটিভ ফিডার থেকে আসতেছে। তাহলে এখানে যে কোর্সটা, সেটা মধ্যে নিট এবং টাক লুপ 2 লুপের কম্বিনেশন আছে। তাহলে এই কোর্সটার ইয়ার্ন রিকোয়ারমেন্ট এবং এই কোর্সটার ইয়ার্ন রিকোয়ারমেন্ট সেম না? অবশ্যই সেম না। তাহলে এটাকে এবং এটাকে দুইটাকে যদি একই বিডিকিউ ফুলি দ্বারা নিয়ন্ত্রণ করি তাহলে কি হবে? হবে না। সেক্ষেত্রে দুইটা বিশিষ্ট বিডিকিউ ফুলি থেকে 2টা কোর্স ডেলিভারি করতে হবে। সেই ক্ষেত্রে তুমি বলতেছো যখন নিট লুপ তৈরি করবে, টাক লুপ তৈরি করবে, তখন এই আলাদা আলাদা কিভাবে হবে? এই নিট এবং 2টা নিট 2টা টাক রিকোয়ার্ড অ্যামাউন্ট যেটা, সেটা এভারেজ হয়ে যাবে। এভারেজ হয়ে গেলে মেশিন চলার সময় একটা নির্দিষ্ট রেগুলেটরি সিস্টেমে মেশিনের মধ্যে ফিল হতে থাকবে। এই ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় যেমন আমার এখানের মধ্যে নিট এবং টাকের কম্বিনেশন আছে, এখানে ধরে নিচ্ছি সবগুলো নিট, এখানে নিট টাকের কম্বিনেশন, এখানে সবগুলো নিট। ধরে দেখো এখানে যখন সুতাটাকে টান দেয় সুতাটা অনেকটুকু লুজ হচ্ছে না? কিন্তু আবার যখন ছেড়ে দিই তখন স্ট্রেট হয়ে যাচ্ছে। তার মানে সুতা স্ট্রেট অবস্থা আছে, কিন্তু যতটুকু সুতা লুজ আছে ততটুকু সুতা 2টা এক্সট্রা লুপ তৈরি করার জন্য যথেষ্ট, 2টা এক্সট্রা লুপ তৈরি করার জন্য যথেষ্ট। এই জন্য এই শর্তে আমরা জানি একটা লুপের লেন্থ খুবই কম, তার মানে এই লুপ তৈরি করার জন্য যতটুকু লেন্থের ইয়ার্ন লাগবে সে লেন্থ অনেক কম। তাহলে দেখো এটা স্ট্রেট অবস্থা, জায়গায় যদি টান দেই 2টা লুপের চেয়ে বেশি সুতা এখানে আছে, এখানে 2টা লুপের চেয়ে এর মধ্যে আরো বেশি আছে, এটা অনেক বেশি নামে নিচ্ছে, কিন্তু ছেড়ে দিলে স্ট্রেট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমার এটা এবং এটার মধ্যে যখন নিট এবং টাক লুপের কম্বিনেশন থাকবে, যদি আমি মেশিনে গিয়ে এভাবে টান দিয়ে দেখবো, যদি দেখি বেশি লুজ, তাহলে এভাবে এটাকে যখন ক্লকওয়াইজ ঘুরাবো তখন নিডলগুলো একটা হালকা নিচে নেমে যাবে, সেটা টাইট হয়ে যাবে। এটা যে এভাবে ধরে এটাকে এখানে দেখো, এটা অনেক টাইট, এটা আরো বেশি লুজ, এই যে দেখো আরো বেশি লুজ, তাই না? তাহলে এটাকে এই যে বোর্ডের মধ্যে হাত দিয়ে রেগুলেটরি কন্ট্রোল সিস্টেম আমি এটাকে নিচে নামাবো, স্টেশন বাড়া যায় না? বেড়ে যাবে। স্টেশন বাড়া যায় বলতে এই হলো সিঙ্কারের অবস্থান, এই হলো সিঙ্কারের অবস্থান কিন্তু ফিক্সড। সিঙ্কারের অবস্থান কি? ফিক্স। এই সিঙ্কারের অবস্থান ফিক্স থেকে আমি যখন নিডল দিয়ে যখন এটাকে নিচের দিকে টানবো তখন কি হবে? লুপের সাইজ বড় হবে। এখানে যদি আরেকটা সিঙ্কার আছে ফিক্স,
এটাকে যদি আটটুর নিচে দিকে নামাই তাহলে কি হবে, এটা এবং এটা দুইখানে কিন্তু সিঙ্কারের অবস্থান ফিক্স। লুপের সাইজ বড় হলো কেন? কারণ আমি নিডেল আগে যে পরিমাণ নিচে ছিল তার চেয়ে বেশি নিচে নামাইছি না। তাহলে নিডেলকে নিচে নামানোর ব্যাপারটা হলো, নিডেল তো এটার ভিতর দিয়ে, ক্যামের ভিতর দিয়ে যাচ্ছে, এই ক্যামের বাইরের সাইডে এরকম একটা বোল্ট আছে। এটাকে যখন আমি ক্লকওয়াইজ ঘুরাবো, এই চারটা ক্যাম বক্সের চারটা ক্যামে আংশিক নিচে নেমে যাবে। নিচে নামলে সিঙ্কারের অবস্থান ফিক্স সাপেক্ষে নিডেল বেশি নিচে নেমে যাওয়ার কারণে লুপের সাইজ বড় হয়ে যাবে। এটা হলো ইন্ডিভিজুয়াল কন্ট্রোল। এটা কি ইন্ডিভিজুয়াল? এটা হলো ইন্ডিভিজুয়াল স্টেশন কন্ট্রোল। আর যদি আমার হঠাৎ করে মেশিনের মধ্যে জিএসএম দরকার হলো 150, কিন্তু এই মুহূর্তে মেশিনের জিএসএম আছে আমার মনে করো 190 আছে, করতে হবে কত 150, তাহলে কত ডিফারেন্স 40 ডিফারেন্স। তাহলে নিডেলকে আরো অনেক বেশি নিচে নামাইতে হবে না? নিডেলকে যদি আরো বেশি নিচে নামাইতে হয় তাহলে সবগুলো নিডেল নামাইতে হবে না? নামানোর ক্ষেত্রে কি করতে হবে? শুধু সেন্ট্রালি ইন্ডিভিজুয়াল করলে হবে? করতে হবে সবাইকেই নামাইতে হবে সেন্ট্রালি। আর সেন্ট্রালি করার জন্য এখানে একটা অংশ আছে, এই যে এটা হলো সেন্ট্রাল। এটা কোন দিক ঘোরানো লাগবে? এই সেন্ট্রাল। এটার এখানের মধ্যে কিন্তু অ্যারো মার্ক দেওয়া আছে। এটা যদি এদিকে ঘুরাই, ক্লকওয়াইজ ঘুরাইলে কিন্তু ক্যামটা উপর দিকে উঠে যাবে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই ক্যামটা নিচে দিকে নেমে যাবে। আচ্ছা না, খেয়াল করে দিকে এই যে সিঙ্কারের ক্যামের যে রিংটা আছে, এই সিঙ্কারের ক্যামের রিংটা ফিক্স রাখা লাগবে। তাহলে এই ক্যামের রিংটাকে যেটা হোল্ড করে রাখছে সেটা দেখো, এই যে এই লিভারটা দিয়ে, এই যে বাইরের অংশে দেখা যাচ্ছে, এই যে লিভারটা দিয়ে, এই যে সিঙ্কার ক্যামের রিং এটা দিয়ে বাইরে, তার মানে এটা হোল্ড করে আছে বাইরের অংশে, আর এটা সম্পূর্ণ আলাদা। এটাকে যখন ঘুরাবো দেখো, এটার এই ব্লু কালারের এটার সাথে কিন্তু গ্যাপ আছে, এই যে দেখো গ্যাপ আছে। এটাকে যখন ঘুরাবো তখন এই পুরো বেসটা আংশিক নিচে নেমে যাবে। তাহলে সিঙ্কারের রিংটা ফিক্স সাপেক্ষে এটা নিচে নামলে লুপ লেন্থ বাড়ে, আর যদি এটাকে উপরে তুলে দেই লুপ লেন্থ কমে, যেটা এটার মাধ্যমে করে। এটাকে বলা হয় সেন্ট্রাল স্ট্রেস লেন্থ কন্ট্রোলার। আর যতটুকু উপরে উঠালাম কতটুকু নিচে নামালাম সেটা নিয়ন্ত্রণ হবে, দেখতে পাবে এটা দ্বারা। এটাকে বলা হয় গেজ। এটাকে বলা হয় আপ এন্ড ডাউন ইন্ডিকেটিং গেজ। আপ এন্ড ডাউন ইন্ডিকেটিং গেজ অথবা আপ এন্ড ডাউন ইন্ডিকেটর। নিড এ ক্যাম বেস আপ এন্ড ডাউন ইন্ডিকেটর। ক্যাম বেস কতটুকু নিচে নামলো কতটুকু উপরে উঠলো সেটা ইন্ডিকেট করে। দেখো এই জিনিসটা উপরে উঠানো যায়। এটা যখন উপরে উঠবে তখন এই যে অংশটা দেখা যাচ্ছে, এই অংশটা আংশিক উপরে উঠবে, আর আংশিক যখন উপরে উঠবে যে কাঁটার মধ্যে দেখা যাচ্ছে, এই যে কাঁটাতে দেখা যাচ্ছে, এই যে নিচে নামলে এটা নিচে দিকে নামবে। এটাকে আবার জিরোতে সেট করার সুযোগ আছে। এই যে দেখো এই যে কালো দাগটা, এটাকে এনে যদি আমি এখানে এই যে পয়েন্টে সেট করে দিব, মনে করে এই যে এখানে সেট করে দিলাম, অথবা এই যে এখানে সেট করে দিলাম, এই যে এখানে এই তার কাঁটা বরাবর সেট করে দিলাম। এই যে এবার যতটুকু উপরে উঠবে ততটুকু আমার এখানে দেখা যাবে যে এখান থেকে শুরু করে কতটুকু নিচে নামবে। ভালো তাই না? এই কাঁটা বরাবর সেট করলে বোঝা যাবে যে কাঁটা থেকে কতটুকু নিচে নামলো কতটুকু উপরে উঠলো। ওটাই তাহলে বোঝা গেছে? ও ভাই যতটুকু উপরে বা নিচে ততটুকুই বাড়বে বা কমবে, এতটুকু বুঝছো? দেখ কি করি, বুঝছি। আচ্ছা ভাই একটা জিনিস আছে, এটা আপ ডাউন করাইলে সব লুপ কি বড় বা ছোট হবে? এটা যখন নামাবো তখন সেন্ট্রালি যতগুলো ক্যাম আছে সবগুলো সেন্ট্রালি নিয়ন্ত্রণের মাধ্যমে সবগুলো ক্যামকে নিচে নামাবে। তার মানে নিডেল সবগুলো নিচে নামাবে। আর নিচে নামার অ্যামাউন্টটা তুমি ধরে নিয়ে এত বড় অ্যামাউন্ট, খুবই স্মল অ্যামাউন্ট, 2 মিলি 3 মিলি এরকম। 2-3 মিলি না, সরি, এর চেয়ে কম, 1 মিলি 0.5 বা 0.5 এরকম, 0.7 মিলি। হ্যাঁ, লুপ লেন্থ 5 মিলি, 0.7 মিলি, 0.4 মিলি, 0.3 মিলি, 2 মিলি পর্যন্ত হয়ে যায়। তার মানে ঠিক আছে, জিএসএম কন্ট্রোল করার জন্য বিডিকে ফুলের মধ্যে এসে মনের মাধুরী বেশি ডায়ামিটার বাড়িয়ে দিলাম, ঘটনা ডিজাস্টার করে। কারণ এই মেশিনে শুধু সবগুলো টেনশন আছে না, সবগুলো একটা ইউনিফর্ম টেনশনে ফিট হচ্ছে না। আমি যদি হঠাৎ করে বিডিকে ফুলের ডায়ামিটার বাড়িয়ে দেই, শুরু মেশিন চালাইছ না, আগে নিডেল লুপ তৈরি করার জন্য তার রিকোয়ারমেন্ট ছিল 0.5 মিলিমিটার সুতা, এখন হঠাৎ করে এখান থেকে 0.7 মিলিমিটার করে দিলাম। করে দিলে কি হবে, এক সেট সুতাটা নিডেলের মাথার মধ্যে গিয়ে সবগুলো লুজ হয়ে যাবে না? লুজ হয়ে গেলে সবগুলো বাতি জ্বলে যাবে, মেশিন বন্ধ হয়ে যাবে। আবার আমার নিডেল যে লুপ তৈরি করতেছে, সেই লুপ তৈরি করার জন্য রিকোয়ারমেন্ট হলো 0.5 মিলিমিটার ইয়ার্ন। আমি হঠাৎ করে এখানে ডায়ামিটার কমে দিয়ে 0.4 মিলিমিটার অথবা 0.3 মিলিমিটার করে দিলাম, তাহলে কি হবে, নিডেল তো যতটুকু নিচে নামবে ততটুকু নিচে নামবে, নামতে গেলে সে নির্দিষ্ট অ্যামাউন্টের সুতা পাবে না, না পেলে কি হবে, সবগুলো সুতা ছিঁড়ে যাবে।
তার মানে এখান থেকে আংশিক এক দাগ করে বাড়াবো, আর এখানে সুতার মধ্যে টেনশন অ্যাডজাস্ট করবো। এটা তো আমরা একটু আগে দেখলাম, টেস্ট করার বিষয়। যতটুকু টেনশনের সুতা আছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ লুপ তৈরি করার সুতা তার মধ্যে রিজার্ভ, তার মানে লুজ আছে। তাহলে আমি এখান থেকে যদি আংশিক বাড়াই বা কমাই, সেক্ষেত্রে এগুলো কোনো কিছুতে হাত দেওয়া লাগবে না। আর যদি বিগ অ্যামাউন্টে বাড়াই, সেই ক্ষেত্রে এগুলোতে হাত দেওয়া লাগবে। বুঝতে পারছি? সাধারণত এই মেশিনের তো একটা স্ট্যান্ডার্ড কাউন্ট আছে ব্যবহার করার জন্য, সেটা হলো 18 থেকে 38 কাউন্ট। 18 থেকে 38 কাউন্টের সুতা দিয়ে যখন ফেব্রিক তৈরি করব, তখন জিএসএম রিলেটেড ব্যাপারগুলো আংশিক এখান থেকে কাজ করলে হয়ে যাবে। কিন্তু একদম আর যদি অন্য কোনো কাজ করতে চাই সিরিয়াসলি, সেই ক্ষেত্রে অন্য গেজের মেশিনে আমি যাব, কারণ আমার ফ্লোরে তো অ্যাভেলেবল গেজ আছে, 20 গেজ, 22 গেজ, 18 গেজ, 24 গেজ, 30 গেজ এভাবে আছে না। সেক্ষেত্রে আমি সেই অনুযায়ী মেশিনে যাব। এই মেশিনে এত প্যারামিটার হাত দরকার আমি ইউজ করব না। ভাই ল্যাবে তো এরকম নাই না, ইন্ডিভিজুয়াল কোর্সে কন্ট্রোল করার মতো তো কিছু। হ্যাঁ, এই যে এটা ইন্ডিভিজুয়াল। মানে ইন্ডিভিজুয়াল বলতে ও ভাই বোঝাচ্ছে এভরি স্টিচ, মানে প্রতিটা ইন্ডিভিজুয়াল স্টিচ। স্টিচ, হ্যাঁ ইন্ডিভিজুয়াল স্টিচ ইয়া করার মতো নাই। চারটা লুপ, হ্যাঁ ইন্ডিভিজুয়াল লুপের জন্য, চারটার জন্য। চারটার জন্য। আচ্ছা ভাই, যখন আমরা ইন্ডিভিজুয়াল লুপকে তখন এমন কন্ট্রোল করি, যখন আমরা ইন্ডিভিজুয়াল লুপকে কন্ট্রোল করি, তখন হচ্ছে মনে করেন যে কোনোটা একটু বড় হচ্ছে, তারপর একটা আবার ছোট হচ্ছে। কিন্তু আমার এখানে যে পজিটিভ ফিডার তো মানে ওইটার সাথেই আছে, তাহলে কি পাশেরটা মানে সমস্যা হয় না? মেশিনে সেটা জ্যাকেটে সম্ভব, ইন্ডিভিজুয়াল লুপ কন্ট্রোল জ্যাকেটে সম্ভব নাই আর কি, ল্যাবে নাই। এই পজিটিভ ফিডার আবার অনেকগুলো থাকে না? সেখানে নিডল থাকে, ক্যাম থাকে, সিলেক্টর থাকে, নিডল থাকে, জ্যাক থাকে, সিলেক্টর থাকে, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে, এটা আমাদের লেবে নাই। খেয়াল করি। ইন্ডিভিজুয়াল লুপ যদি কন্ট্রোল করতে হয়, এখানে ইন্ডিভিজুয়াল লুপ বলতে একটা মেশিনের মধ্যে, এই যে খেয়াল করো, এই মেশিনের মধ্যে আমি একটু আগে দেখালাম 4টা নিডল। এই মেশিনের 1 থেকে 4 বাটের নিডল। আমি এই যে এখানে সেকেন্ড ক্যামের মধ্যে গিয়ে প্রথম নিডলটা তৈরি করতেছে টাক, সেকেন্ড নিডলটা তৈরি করতেছে নিট, থার্ড নিডলটা করতেছে আবার টাক। তাহলে এই টাক এবং এই টাক দুইটাকে আলাদা আলাদা করব। সেই ক্ষেত্রে এই নিডলকে আলাদা ইন্ডিভিজুয়াল কন্ট্রোল এবং এই নিডলকে আলাদা ইন্ডিভিজুয়াল কন্ট্রোল। তার মানে এই নিডলটা যতটুকু নিচে নামবে, এই নিডল ততটুকু নিচে নামতে পারবে না, তার চেয়ে কম নামবে। সেটা করা যায় জ্যাকার্ডে। জ্যাকার্ডে, এটা বল। এটা কার ডান ডান ডায়ামিটার